বাড়ি থেকে বেরোনোর রাস্তা থেকে কত জল চারিদিকে দেখো। অনেকদিন তোমাদেরকে ব্লগ শেয়ার করিনি, তো এই যে দুদিন টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কত জল হয়েছে, ঝড় হয়েছে, পুরো চারিদিক জলে ডুবে গেছে আমাদের। বাড়ির চারপাশে জল, বাড়ির সামনে জল, ঘরেই শুধু জল ঢুকতে বাকি আছে। আর একটু বৃষ্টি হলে সেটাও পুরো ভর্তি হয়ে যাবে। দুদিনের বৃষ্টিতে এরকম অবস্থা। দুদিনের কি বলবো, এক রাতের বৃষ্টিতে এত হয়ে গেছে, যেদিকে তাকাবে সেদিকেই জল। জল ঝড় বৃষ্টি হয়েছে, যাওয়া যাচ্ছে না, পুরো রাস্তায় জল, আর সাইডে পুকুর সব জলে ভর্তি হয়ে গেছে। আর দেখো এই সামনে জল, আবার পিছনে দেখো, পিছনেও জল, দেখতে পাহাড়ে জল। তো এত জল ঝড়ের মধ্যেও মায়ের আজকে ওটি হচ্ছে, দিদি গেছে, দাদা গেছে, আর এখন আমি আর আমার বোন দুজনে যাবো। বেরিয়েছি বাড়ি থেকে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এখন বৃষ্টিটা একটু কমেছে, রাতারাতি বৃষ্টি হয়ে পুরো জল ভর্তি। চলো পরে আবার শেয়ার করবো। এবার মেন রোডের অবস্থা কী আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো। এটা গেল পাড়ার রাস্তা, এটা আমার পাড়া। এখান থেকে বেরিয়ে মেন রোড না, যেখান থেকে টোটো ফোটো যায়, সেই রাস্তাতেও জল। জ্বালাই যেতে হবে, জানো না কোথায় যাচ্ছি? হসপিটালে যাচ্ছি তো, জানো না? সবাই সবই জানো। হ্যাঁ, এখন আবার বৃষ্টি থেমে গেছে। যখন হসপিটালে দিদি আগে এসেছে, তারপর আমি এসেছি, এখন মায়ের ওটি হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা বৃষ্টির জন্য, গাড়িও কম চলছে। যে বলেছে না, ট্রেন বন্ধ থাকবে, বন্ধ থাকবে, দুর্যোগ হবে এখন। তো এই ভিডিওটা অনেক দিন আগেকারের ভিডিও, যখন মা হসপিটালে ভর্তি ছিল, ওটি যে ছিল যেদিনকারের, সেদিনকারের ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো সকাল 9টা থেকে এখন বাজে 3:30, 3:30টার সময় বাড়ি যাচ্ছি। আর পাড়ার পরিস্থিতি কীরকম, রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম, যে কীরকম জায়গায় আমরা থাকি।